ইসলাম এমপি, জনাব নাহিদ ইসলাম এমপি। প্রিয় কালীগঞ্জবাসী, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা বৃষ্টির মধ্যেও এখানে আসছেন আমাদের কথা শুনতে এবং অনেকক্ষণ ধরে আমাদের কথা শুনছেন। প্রিয় কালীগঞ্জবাসী, জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পার হতে যাচ্ছে। এই জুলাই মাস শুরু হয়েছে। সেই জুলাই মাস উপলক্ষে আমরা প্রত্যেকটা উপজেলা, গুরুত্বপূর্ণ উপজেলা ভিত্তিক পদযাত্রা, পথসভা আপনাদের সাথে আমরা যোগাযোগের জন্য এসেছি। আপনারা জানেন যে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে ফেব্রুয়ারিতে। সেই নির্বাচন 2টা নির্বাচন ছিল। কয়টা নির্বাচন? 2টা নির্বাচন ছিল, গণভোট এবং আপনারা এমপিতে ভোট দিয়েছেন। গণভোটে হ্যাঁ এবং নাতে ভোট ছিল। সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এই সরকার, এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। প্রিয় এলাকাবাসী, আমরা 5টা দাবি নিয়ে এসেছি। এই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, যার মাধ্যমে সংস্কার হবে, দেশে পরিবর্তন হবে, যেটা আপনার আমার আকাঙ্ক্ষা ছিল জুলাই গণ অভ্যুত্থানে। যে আকাঙ্ক্ষার কারণে আমরা এই পরিবর্তন দেখার জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। দ্বিতীয়ত, আমরা তরুণদের কর্মসংস্থানের দাবি জানিয়েছি। তৃতীয়ত, আমরা বলেছি যে বাংলাদেশের এই যে বিদ্যুতের সংকট, আপনাদের এলাকায় কি বিদ্যুৎ আছে? ঘরে ঘরে বিদ্যুৎ আছে? লোডশেডিং হয়? দৈনিক 7 থেকে 8 ঘন্টা করে লোডশেডিং হয়। এই লোডশেডিং সমস্যার সমাধান করতে হবে। এই সরকার কমিটমেন্ট দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল তারা বিদ্যুতের সমস্যার সমাধান করবে, কিন্তু এই যে বাজেট দিয়েছে, এই বাজেটে আমরা এমন কিছু দেখি নাই তারা বিদ্যুতের সমস্যার সমাধান করতে হবে। ফলে অবশ্যই ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে, মানুষের নিয়ন্ত্রণে অধীন আনতে হবে। এছাড়া দেশে, সারা দেশে আইন শৃঙ্খলার বেহাল দশা। আপনারা জানেন যে কয়েকদিন আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নিজের দলের এমপি বলেছিলেন মাদক কারবারির সূতিকাগার হচ্ছে সেই কক্সেস বাজার থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের এলাকায় মাদক বন্ধ করতে পারে না, সে সারা দেশের মাদক কিভাবে বন্ধ করবে? সে সারা দেশের আইন শৃঙ্খলা কিভাবে ঠিক করবে? ফলে এই যে কালীগঞ্জে মাদক কারবারি আছে কি নাই? আছে। প্রত্যেকটা জেলা উপজেলায় মাদক কারবারি দিয়ে ভরপুর হয়েছে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো কক্সবাজারে মাদক বন্ধ করুন এবং সারা বাংলাদেশের সকল জায়গায় মাদক কারবারি বন্ধ করুন এবং দেশের আইন শৃঙ্খলা নিশ্চিত করুন। এবং প্রিয় কালীগঞ্জবাসী, আমাদের ভাই শরীফ ওসমান হাদি জীবন দিয়েছিল আজাদির জন্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য। কিন্তু আমরা দেখছি সীমান্তে সাধারণ বাংলাদেশিদেরকে হত্যা করছে বিএসএফ খনি বাহিনী। আমরা দেখছি সীমান্তে পুশিন হচ্ছে এবং এই সরকার যে নিজেদেরকে জাতীয়তাবাদী সরকার বলে, জাতীয়তাবাদের নামে ব্যবসা করে, সে সীমান্ত হত্যা বন্ধ করতে পারছে না, সে পুশিন বন্ধ করতে পারছে না। ফলে আমরা বলবো সীমান্ত হত্যা বন্ধ করুন, জাতীয়তাবাদের নামে ব্যবসা বন্ধ করুন এবং বাংলাদেশের সীমান্তকে সুরক্ষা দিন। প্রিয় কালীগঞ্জবাসী, জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল আপনার আমার অংশগ্রহণের ফলে। এখন জুলাই গণ অভ্যুত্থানের পরে নতুন নতুন নেতা তৈরি হয়েছে, নতুন নতুন নেতৃত্ব আসছে। শিলং থেকে, লন্ডন থেকে নেতৃত্ব দেওয়া হয়েছিল নাকি জুলাই গণ অভ্যুত্থান। ফলে ভালো আপনারা নেতৃত্ব দিয়েছেন, আপনারা এখন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন, আপনারা সংস্কার বাস্তবায়ন করুন। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, যদি বিচার করতে না পারেন, তাহলে জুলাইয়ের নেতৃত্বের দাবিদার এ কথাটি ভুলেও মুখে আনবেন না। জুলাই জাদুঘর খুলে দিন এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড চালিয়েছিল তাদের বিচার নিশ্চিত করুন। আপনারা যে বিভিন্ন জেলায় উপজেলায় মামলা বাণিজ্য করেছেন, নিরীহ মানুষের নামে মামলা দিয়ে
আপনারা দুর্নীতি এবং লুটপাট করেছেন, সেই হয়রানি থেকে মানুষকে মুক্ত দিয়ে যারা প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনুন এবং কালীগঞ্জের এলাকার মানুষের যে সাধারণ মানুষের যে সমস্যা আছে সেই সমস্যা নিরসন করুন। আপনাদের এই এলাকারই সন্তান MM সোয়েব আমাদের জাতীয় নাগরিক পার্টির অন্যতম কেন্দ্রীয় নেতা এবং দীর্ঘ সময় ধরে ছাত্র আন্দোলন করেছেন। ইনি কালীগঞ্জ মানুষের সমস্যার সমাধানের জন্য এই এলাকা থেকে আপনাদের জনপ্রতিনিধি হতে চায়। আপনারা তাকে সহায়তা করুন। ইনশাআল্লাহ আমরা কালীগঞ্জবাসীকে একটা সুন্দর কালীগঞ্জ, আমরা বৈষম্যহীন কালীগঞ্জ উপহার দেবো। ইনকিলাব জিন্দাবাদ। এই ইনকিলাব